ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাম ঠাকুরের কথা থেকে আজকের নিবেদন। ঠাকুরের দাবি 16 আনা, সামান্য 1 পাই কম হইলেও তাহা দিয়া প্রকৃত ঠাকুর সেবা হয় না। ঠাকুর কখনো কখনো বলিতেন, যে করে আমার আশ তার করি সর্বনাশ। ঠাকুরের মুখের এই সর্বনাশ এবং সঙ্গে সঙ্গে নির্বংশ ও শ্মশান কথা দুইটি তার আশ্রিতবর্গের মধ্যে অনেকের মনে একটা আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি করে। ইহা আমি সাক্ষাৎভাবেই জানি। সুতরাং কথা কয়টি একটু পরিষ্কারভাবে বুঝিবার জন্য যত্ন করার প্রয়োজন মনে হইতেছে। আমরা অজ্ঞানান্ধ জীব, মায়াচক্রে ঘুরিয়া বেড়াই। সর্বনাশ কথাটা শুনিলেই ভয়ে আতকাইয়া উঠি। সর্বনাশ হইবে শুনিলেই আমরা ভাবি যে আত্মীয় পরিজন মরিয়া যাইবে, বিষয় সম্পত্তি নষ্ট হইয়া যাবে এবং পরিণামে হয়তো একেবারে রাস্তায় আসিয়া দাঁড়াইব। কাজেই আতঙ্কে বিহ্বল হইয়া পড়ি। কিন্তু ঠাকুর কথাটা ঠিক এই অর্থে ব্যবহার করিতেন না। আমার পরিচিত এক ভদ্রলোক বিবাহ করিবেন কি করিবেন না এই চিন্তা কিছুদিন যাবৎ মনে মনে ব্যতিব্যস্ত হইয়া উঠিয়াছিলেন। বিবাহ করিলেই সংসার বন্ধনে জড়াইতে হইবে, ইহাই ছিল তার আশঙ্কার কারণ। একদিন খোলাখুলি ঠাকুরকে তিনি এই কথাটা জিজ্ঞাসা করিতে ঠাকুর উত্তরে বলিলেন, বিবাহ বন্ধন করে না, বন্ধন করে আসক্তি। এই আসক্তির নাশই সর্বনাশ। মূল ব্যাধি দূর হইয়া গেলে আর কোনো কিছুতেই পায় না। কিন্তু এই আসক্তি যখন ক্রমে শিথিল হইতে থাকে তখন আবার এক নতুন আতঙ্কের সৃষ্টি হয়। যাহা ছিল সবে যে যাইতে বসিল, পরিবর্তে তো তেমন কিছুই পাইলাম না। এরূপ একটা অনিশ্চিত ভাব আসিয়া মনকে আশ্রয় করিতে চায়। এই অবস্থাও অতিক্রম করিয়া যাইতে পারিলে ক্রমে প্রকৃত সর্বনাশ হইয়া যায় এবং ঠাকুরের দাসানুদাস পদবী লাভ হইতে পারে। সুতরাং সর্বনাশ কথাটা শুনলেই ভয়ে আটকাইয়া উঠিবার কোনো কারণ নাই। একটা দৃষ্টান্ত দিলেই কথাটা আরও পরিস্ফুট হবে। জনকের রাজসভা, ব্রহ্মবিদ্যার সম্বন্ধে আলোচনার জন্য বহু গণ্যমান্য মুনি ঋষিরা আসিয়া সেখানে সমবেত হইয়াছেন। ইহাদের শিষ্যেরাও কেহ কেহ আসিয়াছেন। বেশ জমকালো সভা বসিয়াছে, আলোচনা চলিতেছে। ইতিমধ্যে এক দৌবারিক আসিয়া রাজাকে খবর দিল, প্রাসাদে আগুন লাগিয়াছে। কাষ্ঠ নির্মিত প্রাসাদ, সুতরাং বিপদ অত্যন্ত গুরুতর। কিন্তু জনক রাজা এই সংবাদে বিন্দুমাত্র বিচলিত হইলেন না। সভার কার্য যথারীতি চলিতে লাগিল। এক মুনির সঙ্গে তার 2 জন শিষ্য সভায় আসিয়াছিলেন। দৌবারিকের কথাটা ইহাদের কানে যাইতেই 2 জনই অত্যন্ত চঞ্চল হইয়া উঠিলেন। প্রাসাদের সংলগ্ন অতিথিশালায় ইহাদের বাসস্থান নির্দিষ্ট হইয়াছিল এবং সেখানে 2 জনের 2টি বোচকা ছিল। উভয়ের বোচকার মধ্যে ছিল একটি কমণ্ডুল, একটি কৌপিন আর একটা ছেঁড়া কাঁথা। অতিথিশালায় আগুন লাগিয়া পাছে তাদের সম্পত্তি নষ্ট হইয়া যায়, এই ভয়ে 2 জনেই আতঙ্কে আতঙ্কিত হইয়া উঠিলেন। একটি সমৃদ্ধ রাজ্যের অধীশ্বর, সৈন্য সামন্ত, অর্থ, রথ, অশ্ব ইত্যাদি কোনো কিছুরই অভাব নাই। পুত্র কন্যা আত্মীয় স্বজনে ভরপুর সংসার, চতুর্দিকেই প্রাচুর্য। তথাপি জনক রাজার সর্বনাশ হইয়া গিয়াছে, কিছুতেই তার আসক্তি নাই। আর এই কমণ্ডুল, কৌপিন, কাঁথা সর্বস্ব শিষ্যদ্বয়ের সর্বনাশ সূচনাও হয় না। একখানি পত্রে ঠাকুর লিখিয়াছিলেন, সত্যনারায়ণ নির্বংশ, তার সেবক নির্বংশ জানিবে। তাহার দেহত্যাগের কয়েক বৎসর পূর্ব হইতেই তিনি তার আশ্রিতবর্গের মধ্যে সত্যনারায়ণ সেবার প্রচলন করিয়াছিলেন। সে কথা যথাস্থানে সবাই জানে। সেই সময় হইতে ঠাকুরের আশ্রিতরা প্রায় সকলেই সত্যনারায়ণের সেবা করিয়া আসিতেছেন। কোনো কোনো গৃহে এই সেবা প্রত্যহই অনুষ্ঠিত হয়। সুতরাং ঠাকুরের এই কথাকটি যখন ছাপার হরপে বাহির হইয়া গেল, অনেকেই মনে তখন একটাই কথা আলোড়নের সৃষ্টি করল, সত্যনারায়ণের সেবা করলে যদি নির্বংশ হইতে হয়, তাহা হইলে ঠাকুর এই সেবার প্রচলন করিলেন কেন? এই কথাটা লইয়াই অনেকেই আমার নিকটে আসিয়াছেন এবং এ বিষয়ে আমি কয়েকখানি পত্রও পাইয়াছি। কিন্তু সমস্যাটা জটিল নহে। নির্বংশ কথাটাকেও উপরোক্ত সর্বনাশ কথাটার মতোই বুঝিতে হইবে। এই নির্বংশ কথাটার সম্পর্কে ঠাকুর কখনো কখনো
রক্তবীজের কাহিনী উল্লেখ করিতেন। অমিত তেজা রক্তবীজ দৈত্যরাজ শুম্ভের সেনাপতি। রক্তবীজের বিশেষত্ব ছিল এই যে তার শরীর হইতে ভূমিতে রক্তবিন্দু পতিত হইলেই পৃথিবী হইতে সর্বপ্রকারে তাহার ন্যায় বল বিক্রম সম্পূর্ণ আরেকটি অসুরের উদ্ভব হইত। সুতরাং রক্তবীজ যখন যুদ্ধার্থে অগ্রসর হইয়া আসিল তখন দেবী এক মহা সমস্যায় পড়লেন। প্রথমে রক্তবীজ গদাহস্তে ঐন্দ্রীর সহিত যুদ্ধ প্রবৃত্ত হইলেন। ঐন্দ্রী স্বীয় বজ্রের দ্বারা রক্তবীজকে আহত করিলেন, কিন্তু বজ্রাহত তদীয় দেহ হইতে রক্তস্রাব হইতে লাগিল। সঙ্গে সঙ্গে রক্তবিন্দুগুলি হইতে নতুন নতুন রক্তবীজ উত্থিত হইতে লাগিল। বৈষ্ণবী চক্রের আঘাতে রক্তবীজের দেহ ছিন্ন ভিন্ন হইয়া গেল, কিন্তু তার দেহের রক্তপ্রবাহ হইতে সহস্র সহস্র মহাসুরের উদ্ভব হইল। শেষে এমন অবস্থা হইল যে রক্তবীজের রক্তসম্ভূত এই সকল মহাসুরে জগৎ পরিব্যাপ্ত হইয়া গেল। ইন্দ্রাদি দেবগণ অত্যন্ত আতঙ্কিত হইয়া পড়িলেন। অবস্থা যখন এইরূপ ভয়াবহ হইয়া দাঁড়াইল তখন দেবী চামুণ্ডাকে তার মুখবিউভর বিস্তার করিতে বলিলেন। দেবীর অস্ত্রাঘাতে যে সকল অসুর নিহত হইতে লাগিল, চামুণ্ডা তাহাদের রক্তাক্ত দেহ নিজ মুখের মধ্যে গ্রহণ করিতে লাগিলেন, আর নতুন অসুর জন্মাইতে পারিল না। এইভাবে ক্রমে ক্ষীণ রক্ত হইয়া রক্তবীজ প্রাণ ত্যাগ করিলেন। ঠাকুর বলিতেন যে রক্তবীজ হইল বাসনার প্রতীক। বাসনা হইতেই বাসনার সৃষ্টি হয়। এই বাসনা পরম্পরা কিছুতেই নিবৃত্ত হইতে চাহে না। কিন্তু চামুণ্ডা যেমন রক্তবীজের এক বিন্দু রক্ত মাটিতে পড়িতে না দিয়া শূন্যে নিজের মুখের মধ্যে তা গ্রহণ করিয়া রক্তবীজের জ্বর মারিয়া দিলেন, সেইরূপ কেহ যদি শূন্যের সহিত সম্বন্ধ পাতাইয়া ধীরে ধীরে এই বাসনাগুলিকে শূন্যে মিলাইয়া দিতে পারে, তাহা হইলে এই বাসনা বংশ পরম্পরা আর থাকে না। রক্তবীজের নিধন হয় এবং নির্বংশ হওয়া যায়। একদিন ঠাকুরের আশ্রিত কোনো এক ভদ্রলোক ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। তিনি তখন অসুস্থ থাকায় ভদ্রলোক দোতলায় তার শোবার ঘরে এলেন। সেই ঘরে ঠাকুরের একখানা পদ্মাসনে উপবিষ্ট ঊর্ধ্ব নেত্রে ছবি দেয়ালে টাঙানো ছিল। ওনার সঙ্গে কথা বলতে বলতে ভদ্রলোকের দৃষ্টি হঠাৎ সেই ছবির দিকে পড়ল। সঙ্গে সঙ্গে তিনি ইন্দুবাবুকে বললেন, ভদ্রলোকের দৃষ্টি হঠাৎ সেই ছবি, বললেন যে এই ছবি আপনি কি করেছেন? এই ছবি ঘরে রেখেছেন, শীঘ্র সরিয়ে ফেলুন। অতিমাত্রায় বিস্মিত হয়ে পড়লেন ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়। কেন, কি হইয়াছে? ভদ্রলোক বলিলেন, তিনি সকর্ণে ঠাকুরকে বলিতে শুনিয়াছেন যে এই ছবি ঘরে রাখিবে যে সে নির্বংশ হইয়া যাইবে। ছবিটি সরাইয়া ফেলিতে তিনি পুনরায় ইন্দুবাবুকে অনুরোধ করলেন। তাহার এই ব্যগ্রতা দেখিয়া আমি বেশ একটু কৌতুক অনুভব করিতে লাগিলাম, কিন্তু মনের ভাব চাপিয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম, নির্বংশ শব্দে আপনি কি বুঝিয়াছেন? তিনি বললেন, নির্বংশ মানে নির্বংশ, এর আর বোঝাবুঝি কি? আমি তাহাকে ঠাকুরের অভিপ্রেত অর্থটা বুঝাইতে চেষ্টা করিলাম, কিন্তু তিনি আমার কোনো কথাই শুনিতে চাহিলেন না। অত্যন্ত তাড়াতাড়ি বিদায় লইয়া চলিয়া গেলেন। এই ছবিখানা লইয়া এই প্রকারের বাদানুবাদ অনেকের সঙ্গে আমাকে করতে হয়েছে। কিছুদিন পূর্বে ঠাকুরেরই আশ্রিত এক প্রবীণ ভদ্রলোক আমার ঘরে আসিয়াছিলেন। তিনিও এই ছবিখানা দেখিয়া অতিমাত্রায় বিস্মিত হইলেন। আমাকে জানাইলেন যে এই ছবিখানা তার ঘরেও ছিল। ঠাকুর নাকি ছবিখানা দেখিয়া তাহাকে বলিয়াছিলেন, এটা শ্মশানের ছবি। ঠাকুরের কথাটা শুনিয়া তাহার মনে ভীতির সঞ্চার হইল। ছবিখানা ঘরে রাখিলে বুঝিবা তার গৃহই শ্মশান হইয়া যাইবে। এই ভয়ে ঠাকুরের অনুমতি নিয়ে ছবিখানা গঙ্গায় ভাসিয়ে দিয়ে এসেছিলেন। ভদ্রলোক নিতান্ত সরলভাবেই কথাটা আমাকে বলিয়াছিলেন। আমি তাহাকে বলিলাম, ঠাকুরের কথাটা তিনি ঠিক ধরতে পারেন নাই। সর্বনাশ নির্বংশ কথা দুইটির মতন এই শ্মশান কথাটিতেও বাসনার মূল উৎপাটন অর্থেই ব্যবহার করা হয়েছে। এটা বুঝিতে হইবে, যখন শ্মশান না হইলে, হৃদয় যদি শ্মশান না হয়, তাহলে শ্মশানবাসিনীর নৃত্য সেখানে হয় না। কাজেই
হৃদয়টাকে আগে শ্মশান করতে হয়। ভক্ত সাধক গাহিয়াছেন, শ্মশান ভালোবাসিস বলে শ্মশান করেছি হৃদি, শ্মশান বাসিনী শ্যামা তুই নাচবি বলে নিরবধি। আর কোনো স্বাদ নাই মা চিতে, শুধু চিতার আগুন জ্বলছে চিতে, চিতাভস্ম চারিভিতে রেখেছি মা, আসিস যদি। জয় রাম, জয় রাম। গুরু কৃপায় হি কেবলম।